মানুষ নয়, গরু নয়, নয় কোনো হয় না, সামনে সামনে থাকে কিন্তু হাতের দেখা তো যায় না। এটা হয়তো চোখের ভুমরি হতে পারে, সেটা তো ছায়া। প্রিয় দর্শক, বিন্দু ফ্যাশন নিবেদিত ঈদ শপিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি। কো-স্পন্সর শরবত রুহ আফজা। শত বছরের স্বাদ, শত বছরের আস্থা, শরবত রুহ আফজার সঙ্গে ইস্পাগুল ফ্রি। দর্শক, আজকের আয়োজনে আমরা চলে এসেছি বৃহত্তর নোয়াখালীর গুরুত্বপূর্ণ জেলা লক্ষ্মীপুরের চকবাজার সংলগ্ন বিন্দু ফ্যাশনের আউটলেটে। ঈদকে কেন্দ্র করে এই আউটলেটটিতে কি কি ধরনের পোশাকের সমাহার নিয়ে এসেছে সেটা আমরা দেখতে চাই। পাশাপাশি এই আউটলেটে যারা কেনাকাটা করার জন্য আসবে বা এসেছে তাদের জন্য রয়েছে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি ধাঁধা, যে উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে বিন্দু ফ্যাশনের পক্ষ থেকে চমৎকার একটি গিফট। তাহলে চলুন আজকের আয়োজন শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা বিন্দু ফ্যাশনের একদমই সামনে চলে এসেছি। বলা হচ্ছে যে বিন্দু ফ্যাশন থেকে কেনাকাটা করলে, অর্থাৎ 3000 টাকার কেনাকাটা করলে বিন্দু ফ্যাশন থেকে বাইক পাওয়ার সুযোগ রয়েছে। আকর্ষণীয় বাইক পাওয়ার জন্য অনেকেই বিন্দু থেকে কেনাকাটা করছে। আমরা এই মুহূর্তে বিন্দুর একদমই আউটলেটের ভেতরে চলে এসেছি। আমরা আসলে বিন্দুর ভেতরে দেখতে চাই যে ঈদকে কেন্দ্র করে তারা কি কি ধরনের কালেকশন নিয়ে এসেছে। দর্শক, বিন্দু ফ্যাশন নিবেদিত ঈদ শপিংয়ে আমরা এ পর্যায়ে এই বিন্দু ফ্যাশনে যারা কেনাকাটা করার জন্য আসছে তাদের কথাগুলো শুনতে চাই। তো আমার কাছে মনে হয় যেন জামার কাপড়ের মান এবং প্রাইসে এটা রিজনেবল, সহনশীল, এবং এটা এবং পাঞ্জাবি কালেকশনগুলো আমার কাছে খুব একটা এক্সিলেন্ট ভালো লাগছে। তো আমার বিশ্বাস যদি সততার সহিত ওনারা এগিয়ে যায়, ওনাদের প্রোগ্রামটাকে গ্রাহকদের উৎসাহিত করতেছে, এটা ভালো করবে ইনশাআল্লাহ। বিশেষ করে বিন্দু ফ্যাশন সাকিব ভাই আমার খুব প্রিয় মানুষ। হ্যাঁ, ওনার প্রতিষ্ঠানটা নিজের মনে হয়, ওনার প্রতিষ্ঠান সার্বিক সফলতা কামনা করে। আমি এর আগে মাস 2-3 আগে আপনাদের বিন্দু থেকে 3টা গেঞ্জি নিয়েছিলাম, তখন কেনার পরে আরাম লাগছে এবং আরামদায়ক ছিল। বিদে গুণগত মান এবং রঙের কোয়ালিটি ভালো হওয়ার কারণে আমরা এখন আপনাদের এখানে আবার মোটামুটি রেট যেটা আমাদের হাতে না গেলে মোটামুটি আমরা 700 দামে কিনতে পেরেছি। বিদে আপনাদের এখানে লোকেরা বিভিন্ন জায়গায় মাল দেখেছি, তাদের মালের কোয়ালিটির সাথে দামের সাথে আমার সাথে তেমন হচ্ছে না। বিদে আমরা এখানে আসি, ঘুরে ফিরে দেখলাম যে আপনাদের মালের কোয়ালিটির সাথে মোটামুটি আমাদের কেনার যে বাজেটের মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। এই জন্য আমরা আপনাদের বিন্দু থেকে অনেকগুলো মাল ক্রয় করেছি। লক্ষ্মীপুর আউটলেটে প্রথম আসলাম। এখানে অনেক বিন্দুর গুণগত মানের পোশাক আশাক আছে এবং রুচিসম্মত পোশাক আশাক আছে। আমি একটা প্যান্ট এবং একটি শার্ট কিনলাম, খুব ভালো। আলহামদুলিল্লাহ, আসি আমাদের পাঞ্জাবি কালারগুলা, এরপরে ডিজাইনগুলো পছন্দ হয়েছে। এখন কিছু কেনাকাটা করলাম, যে মোটামুটি ভালো লাগছিল। বিন্দু ফ্যাশন উদ্বোধনের পর থেকে আমি কয়েকবারই কেনাকাটা করছি। বিন্দু ফ্যাশনের যেই সামগ্রী রয়েছে তার ভিতরে আমি বেশ কিছু গঞ্জির কালেকশন নিয়েছি, তাদের গঞ্জিগুলো হচ্ছে খুবই মানসম্মত। এই বিন্দু ফ্যাশনে আসার জন্য সবাইকেই আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা কিনেন বা না কিনেন, অন্তত এসে কালেকশনগুলো দেখে যান। আমাদের এবারে আমরা একটা আকর্ষণীয় উপহার নিয়ে এসেছি। যারা 3000 টাকার উপরে আমাদের এখান থেকে কেনাকাটা করবে তাদেরকে আমরা একটি মোটরসাইকেলের প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, এবং এর সাথে সাথে 20টি পুরস্কার আছে। তো সবাই আমাদের এই গুণগত মানের যে বিন্দুর পোশাক, এটা আপনারা একবার পরুন এবং কিনুন, আপনাদের আরাম লাগবে। অনেক কোয়ালিটিফুল আমাদের পণ্য। সবাই আমাদের এখানে আসুন, ঈদের কেনাকাটা করুন, আশা করি আপনাদের ভালো লাগবে।
এখন আমরা চলে আসছি ধাঁধার পর্বে। বিন্দু ফ্যাশন ঈদ শপিংয়ের এই ধাঁধার পর্বে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় দাদা যে উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে বিন্দু ফ্যাশনের পক্ষ থেকে চমৎকার গিফট। তাহলে দেখা যাক এই ধাঁধার উত্তর দেওয়ার মাধ্যমে কে আমাদের কাছ থেকে এই গিফটটি সংগ্রহ করে নিয়ে যেতে পারে। মানুষ নয়, গরুও নয়, নয় কোনো হায়না, মানুষের সামনে সামনে থাকে কিন্তু ভেতরে দেখা যায় না। মানুষের সামনে থাকে সব সময়, দেখা যায় না। এটা হয়তো চোখের ভুমরি হতে পারে। চোখের ব্রু? জি। কিভাবে এটা বলেন, ব্যাখ্যাটা চাই। হ্যাঁ, এটা আমাদের মানে যে চোখের ইয়েতে থাকে কিন্তু এটা তো আমরা দেখতেছি না। আমারটা আমি নিজে দেখি না, হয়তো আপনি দেখেন। এরকম না? জি। আপনি কি শিওর এটাতে? আপনি? জি, আমি শিওর। শিওর না? জি। দর্শক, আমাদের ভাই হচ্ছে উত্তর দিয়েছে হচ্ছে চোখের ব্রু। চোখের ব্রু সামনে থাকে, সবসময় সামনে থাকে, এই জন্য দেখা যায় না। ওনার উত্তর হচ্ছে এটা। ওনার উত্তর সঠিক হয় নাই। আমরা দেখি যে এই দাদার উত্তর কে সঠিকভাবে দিয়ে আমাদের কাছ থেকে গিফটটা নিয়ে যেতে পারে। মানুষ নয়, গরু নয়, নয় কোনো হায়না, সামনে সামনে থাকে কিন্তু ভেতরে দেখা তো যায় না। সামনে সামনে থাকে, সবসময় সামনে থাকে কিন্তু দেখা যায় না। বাতাস? বাতাস তো পিছনেও থাকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ওনারা উত্তর দিয়ে একটা গিফট, অর্থাৎ বিন্দু ফ্যাশনের যে চমৎকার গিফটটা সেটা নেওয়ার জন্য ব্যাপক চেষ্টা করতেছে। আমরা আর একটু তাদেরকে সময় দিচ্ছি, দেখি ওনারা পারে কিনা। চোখ। চোখ কিভাবে একটু যদি বলি? চোখ তো আমাদের সামনে থাকে কিন্তু চোখ তো আমরা আর দেখতে পাই না। আমরা বলছি যে মানুষ নয়, গরু নয়, নয় কোনো হায়না, সামনে সামনে থাকে তারপরেও দেখা যায় না। আমি আসলে বলতে পারতেছি না। মানুষও নয়, গরুও নয়, নয় কোনো হায়না, মানুষের সামনে সামনে থাকে কিন্তু হেতরে দেওয়া যায় না। কি সেটা হলো ছায়া। কিভাবে? আমি যখন হাঁটতেছি আমার সামনে থেকে যদি কোনো আলো থাকে পিছনে একটা ছায়া পড়ে, বা পিছন থেকে যদি কোনো লাইটিং থাকে তার সামনে ছায়া পড়ে। যদি আমার পিছন থেকে এখন লাইট থাকে তাহলে আমি হাঁটতে সামনে দেখবো আমার ছায়া। সাধারণত আমি সহজ ভাষা বলি, আকাশে যখন চাঁদ পূর্ব দিকে থাকে, আমি যখন পশ্চিম দিকে হাঁটি তখন মনে হচ্ছে যে আমার পিছন থেকে সামনে আমি হাঁটতেছি, ছায়াটা আমার সামনে থাকে। পশ্চিমে যখন চাঁদ থাকে, যখন পিছন দিকে ছায়া থাকে মনে হচ্ছে আমি রিপ্লাই হাঁটতেছি, ছায়াটা এরকম। ঠিক আছে, আপনার উত্তর কি এখানে এটাই ঠিক বলবো? আমার জানা মতে এটাই মনে হচ্ছে ঠিক, আমি এটাই বেছে নিলাম। ঠিক আছে প্রিয় দর্শক, আমাদের যে ক্রেতা সাধারণ তিনি বলছেন যে এটার উত্তর হচ্ছে ছায়া। ওনার উত্তরটি সঠিক হয় নাই, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কারণ হচ্ছে আমরা বলছি যে মানুষের সামনে সামনে থাকে, ছায়া তো মাঝে মাঝে মানুষের পিছনেও চলে যায় বা পাশেও চলে যায়, তো সেজন্য আমরা এই উত্তরটা গ্রহণ করতে পারছি না। দেখি আমাদের এই ধাঁধার উত্তর কে দিয়ে আমাদের কাছ থেকে পুরস্কারটা নিতে পারে। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ধাঁধার উত্তর দেওয়ার মাধ্যমে বিন্দু ফ্যাশনের পক্ষ থেকে আমরা একটি গিফট নিয়ে ঘুরছি। কে এই ধাঁধার উত্তর দিয়ে আমাদের কাছ থেকে গিফটটা নিয়ে যাবে, তারপর আমাদেরকে উদ্ধার করবে, আমরাও বাড়িতে যাব। কিন্তু এখন পর্যন্ত অনেককে জিজ্ঞেস করেছি, কেউ আমাদের এই ধাঁধার উত্তর দিতে পারেনি। তো আমরা একটু চাই যে এই ধাঁধার উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে এই বিন্দুর গিফটটি সংগ্রহ করে নিয়ে যাক। এখানে একজনকে পেয়েছি, একজন ক্রেতাকে পেয়েছি। আমরা তার সাথে কথা বলতে চাই এবং তার কাছ থেকেও ধাঁধার উত্তরটা নিতে চাই। আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ধাঁধাটা হচ্ছে অনেকটা এইরকম যে মানুষও নয়, গরুও নয়, নয় কোনো হায়না, মানুষের সামনে সামনে থাকে কিন্তু হিয়ার পরেও দেখা যায় না। কি? মানুষও নয়, গরুও নয়, গরুও নয়। আপনি যদি উত্তর দিতে পারেন, বিন্দু ফ্যাশনের পক্ষ থেকে একটি চমৎকার গিফট আপনার জন্য রয়েছে। কি বলবেন? মানুষও নয়, গরুও নয়, নয় কোনো হায়না। ভবিষ্যৎ? আপনি একটু ভেবেচিন্তে উত্তরটা দিবেন, দিলে হচ্ছে আমরা আপনার হাতে পুরস্কারটা তুলে দিব, তুলে দিয়ে আমরা একটু বিদায় হব। একটু ভেবেচিন্তে উত্তরটা দেন, কি হতে পারে? ভবিষ্যতে, কারণ ভবিষ্যৎ তো সামনে থাকে, ভবিষ্যৎ নিয়েই তো আমরা কথা বলি, ঠিক আছে? তো ওটা তো সামনেই থাকে, ভবিষ্যৎটা তো সামনেই থাকে। তবে আমি বোধ হয় যে এটা ভবিষ্যৎই হবে।
উত্তর ভবিষ্যৎ হবে। জি। প্রিয় দর্শক, একজন ক্রেতা তিনি হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করেছে ওনার জায়গা থেকে, উনি উত্তর দেওয়ার চেষ্টা করেছে। আমরাও চাইছিলাম ওনাকে গিফটটা তুলে দেওয়ার জন্য যে উনি গিফটটা নিয়ে যাক, কিন্তু অত্যন্ত আসলে বলতে হচ্ছে যে উনি যে উত্তরটা দিয়েছে ওনার উত্তরটি সঠিক হয়েছে। প্রিয় দর্শক, আমরা ওনাকে সাধুবাদ জানাই। প্রিয় দর্শক, বিন্দু ফ্যাশন নিবেদিত ঈদ শপিংয়ে আমরা ধাঁধার উত্তর দিয়ে বিজয়ী যে হয়েছে তাকে আমরা পেয়ে গেছি। আমরা বিন্দু ফ্যাশনের যে আউটলেটটি আছে তাদের কর্তৃপক্ষের সমন্বয়ে আমরা বিজয়ীর হাতে গিফটটা তুলে দিচ্ছি। আমরা প্রথমে একটু বিজয়ীর একটু কথা জানতে চাই যে এভাবে হঠাৎ করে আসলেন, কেনাকাটা করলেন, তারপর একটা গিফট পেলেন, আপনার অনুভূতির কি? আসলে এর আগে কখনো এই ধরনের কোনো ধাঁধার উত্তর দেওয়া হয়নি, তো আজকে প্রথম কোনো ধাঁধার উত্তর দিতে পেরে গিফট পেয়ে আসলে নিজেকে খুব আনন্দিত মনে করছি। তো সেই সাথে ধন্যবাদ। প্রথমে আমি নোয়াখালী টিভিকে আন্তরিক ধন্যবাদ যে এই ধরনের একটি সুন্দর আমার বিন্দুর আউটলেটে একটি ধাঁধার অনুষ্ঠান আয়োজন করার জন্য। তো বিন্দু চেষ্টা করে সবসময় মানুষকে এন্টারটেইন করার জন্য, ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য। তো এটা আমাদের ভবিষ্যতে চলমান থাকবে। প্রিয় দর্শক, বিন্দু ফ্যাশন নিবেদিত ঈদ শপিংয়ের আমরা একদমই শেষ প্রান্তে চলে এসেছি। আমরা বিজয়ীর হাতেও উপহার তুলে দিয়েছি। বিন্দু ফ্যাশনের কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথেও কথা বলেছি। আগামী পর্বে আবারও আমরা বিন্দু ফ্যাশন নিয়ে ছুটে যেতে চাই বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন জায়গায় বা বিভিন্ন শোরুমে, বিভিন্ন আউটলেটে, বিভিন্ন মার্কেটে। সেই ধারাবাহিকতায় খুব শীঘ্রই চলে আসছি আপনার বাড়ির সামনের মার্কেটটিতে। নিশ্চয়ই আপনার অপেক্ষায় থাকবেন। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে। আল্লাহ হাফেজ। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।